আজকের ভিডিওটি হতে যাচ্ছে বিশাল একটি রাজপ্রাসাদ নিয়ে, যেই রাজপ্রাসাদটি করতে 500 কোটি টাকা লাগছে, প্লাস 5 বছর না 10 বছর না টানা 12টি বছর লেগেছে সেই রাজপ্রাসাদটি করতে। তো চলুন যাওয়া যাক সেই রাজপ্রাসাদে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম দেউলি শিবগঞ্জ বগুড়াতে, যেখানে অবস্থিত বিশাল একটি রাজপ্রাসাদ দেখতেই পাচ্ছেন আমার পিছনে। সেই রাজপ্রাসাদটি করতে 1 বছর না 2 বছর না টানা 12 বছর লেগেছে সময়। যে একটা রাজপ্রাসাদ করতে 12 বছর সময় লেগেছে। আর এই রাজপ্রাসাদটা শ্বেত পাথর দিয়ে তৈরি, শুধু ইট সিমেন্ট বালি রড এসব দিয়ে না, শ্বেত পাথর দিয়ে তৈরি। অনেক দামি একটি রাজপ্রাসাদ, বিশাল একটি রাজপ্রাসাদ এই বগুড়ায় অবস্থিত। আজকে আমি সবাইকে ঘুরে দেখাবো এই রাজপ্রাসাদটি, যা কিছু আছে তো সব কিছু ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যাক ভিডিওতে। এই পুরো গ্রামটি জুড়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের বসবাস। গ্রামের অধিকাংশ বাড়িতে টিনের বেড়া। এখানে উঁচুতলার ভ্রমণ করতে সমর্থ নেই কারোর, কিন্তু গ্রামে ঢুকতে শ্বেত পাথর দিয়ে তৈরি বিশাল একটি রাজপ্রাসাদ নজর কাড়ে সবার। এই রাজপ্রাসাদটি করতে ব্যয় হয়েছে 500 কোটি টাকা, আর এটি তৈরি করতে লেগেছে সময় দীর্ঘ 12 বছর। এত বড় বিশাল একটি রাজপ্রাসাদ আছে ঠিকই, কিন্তু বর্তমানে কেউ এই রাজপ্রাসাদে বসবাস করেন না। কিন্তু দেখাশোনা করার জন্য একটি লোক রাখা হয়েছে, যিনি পুরো রাজপ্রাসাদটি দেখাশোনা করেন। বাড়ির মালিক সাখাওয়াত হোসেন টুটুল, যিনি বর্তমানে দুর্নীতি গবেষণার মামলায় কারাগারে রয়েছেন। যিনি ছিলেন মধ্যবিত্ত পরিবারের ছেলে। মধ্যবিত্ত পরিবারের ছেলে টুটুল অল্প দিনে এত সয় সম্পত্তির মালিক হলেন কিভাবে, এটা নিয়ে অনেক সংখ্যা এলাকার মানুষের মধ্যে। তা নিয়ে এলাকায় রয়েছে অনেক আলোচনা আর অনেক রহস্য। এই রাজপ্রাসাদটি দেখতে আসতে হলে বগুড়া চারমাথা থেকে মাটিডালি মহস্থান মোকামতলা হয়ে আসতে হবে। বর্তমানে এই বাসাতে কেউ না থাকলেও দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে এক নজরে এই বাড়িটি দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয়টি হলো, এই বাড়ির মালিক গ্রেপ্তার হওয়ার পর থেকে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। যিনি এখানকার দায়িত্বে আছেন তাকে বলার পর সে বলল, অপরিচিত লোকদের জন্য নিষিদ্ধ করা আছে এটা। এখানে যাওয়ার পর মনে হচ্ছিল, ইস যদি ঢুকতে পারতাম একবারের এই রাজপ্রাসাদের মধ্যে, তাহলে মন ছুঁয়ে যেত। কিন্তু আফসোস, ঢুকতে পেলাম না। শুধু দূর থেকে দেখেই মনকে সান্ত্বনা দিতে হলো। তবে যিনি শত শত কোটি টাকা এই রাজপ্রাসাদটি তৈরি করেছেন টানা 12 বছর ধরে, সেই হতভাগা লোকটিরই থাকার সৌভাগ্য হলো না। আমাদের দেশে হাজার হাজার বছর আগের ঐতিহ্য অনেক রাজপ্রাসাদ রয়েছে, অনেক বাড়ি রয়েছে, যেসব বিলুপ্ত হয়ে গেছে, শুধু পড়ে আছে ইট। সবকিছু বিলুপ হয়ে গেলেও নতুনভাবে রূপ দিয়েছেন এই রাজপ্রাসাদটি, যে রাজপ্রাসাদটি সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। এই বাসা করতে 500 কোটি টাকা লাগছে ঠিকই, তারপরেও লেগেছে 500 মিস্ত্রি। 500 মিস্ত্রি নিয়ে এই বাসাটি তৈরি করা হয়েছে। এই বাসার ভিতরে যা কিছু আছে সবকিছু শ্বেত পাথর দিয়ে তৈরি। অনেক দামি একটি পাথর, যে পাথরের মূল্য অনেক বেশি। রাজপ্রাসাদের বাহির থেকে দেখে মন ছুঁয়ে যাচ্ছে, হয়তো ভিতরে ঢুকতে পারলে হৃদয় ছুঁয়ে যেত। জানি না বাসার ভিতরে কি আছে, কি দিয়ে তৈরি সবকিছু, তবে বাহির থেকে যতটা সুন্দর, ভিতরে অবশ্যই অনেক কিছু রয়েছে যা দেখে হৃদয় ছুঁয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন বাসার সামনের দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি পুকুর আর অনেক সুন্দর একটি সিঁড়ি করে ঘাট তৈরি করে রাখছে, যেখানে আপনি সবসময় বসে থাকতে পারবেন, সময় কাটাইতে পারবেন। মন মুগ্ধ করে একটি জায়গা। এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় জমিয়ে আছে দর্শকরা শুধু এক নজর এই বাড়িটি দেখার জন্য। সবাই তো আর চাইলেও পারবে না এরকম রাজপ্রাসাদটি তৈরি করতে, শুধু দেখে মনকে সান্ত্বনা দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমি যতটুকু পেরেছি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করেছি। কিন্তু আমি
আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের ভিতরে অংশ আমি কিছু দেখাইতে পারলাম না, কারণ এখানে নিষিদ্ধ, ভিতরে ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই। অনেকজনকে জিজ্ঞাসা করলাম কিন্তু সবাই বলছেন যে না, এখন ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিতরে কিছু দেখাইতে পারলাম না। তবে যদি আপনারা কমেন্ট করে জানান যদি ভিতরে কিছু দেখতে চান, তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায় আমি আবারও আসার চেষ্টা করব আর ভিতরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।